ভাটপাড়া পৌরসভার অন্তর্গত 12 নম্বর ওয়ার্ডের জেজেআই 2 নম্বর লাইন এলাকার পরিত্যক্ত কোয়ার্টার্স থেকে উদ্ধার হলো বেশ কয়েকটি তাজা বোমা। ঘটনার জেরে বোমাতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা। স্থানীয় সূত্রের খবর, একটি পরিত্যক্ত কোয়ার্টারে রাখা ছিল ওই ব্যাগটি, আর সেই ব্যাগ খুলতেই বেরিয়ে আসে একাধিক মুখ বন্ধ কৌটো। সেগুলি দেখেই সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে ব্যাগের মধ্যে থেকে উদ্ধার করে বেশ কয়েকটি তাজা বোমা। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপাড়ার ফাঁড়ির পুলিশ। বোমাগুলি রাখার পেছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে বলেই দাবি করেছেন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট আর ক্রিমিনাল এরা দুই ভাই হয়ে গেছে। যে ক্রিমিনালরা 28 তারিখে রিয়াঙ্কু পান্ডের উপরে হামলা করেছিল, সেই ক্রিমিনালরাই ওখানে বম ফম জোগাড় করে রেখেছে, যাদের নামে এফআইআর হয়েছে। আজ পর্যন্ত পুলিশ তাদেরকে ধরেনি। এই পুলিশ অদ্ভুত ভাবে তৃণমূলের একটা দালালি, এলাকার লোক মরুক বাঁচুক তাতে কিচ্ছু যায় আসে। এলাকায় অত বড় একটা ইনসিডেন্ট ঘটলো, এখন পর্যন্ত আসামি ধরা পড়লো। ওই চুনোপুটিদেরকে ধরে ধরে এই করে দিচ্ছে। কিন্তু যারা অসল প্রকৃতি এই বমগুলো মজুদ করছে, এই বমের সোর্স কোথায়, কোথায় থেকে আসছে, কে বমের মশলা নিয়ে আসছে, কারা এর পিছনে আছে, এর জন্যই তো আমরা দাবি করেছি এনআইএ তদন্ত। কেন এখন একটু খুব কায়দা করে পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ কি করছে, বম এক্সপ্লোসিভ কোনো কেসে দিচ্ছে। বম এক্সপ্লোসিভ কেস দিলেই কেসটা অনেক উপর লেভেলে যাওয়া যেতে পারে, এজেন্সি এর উপরে সক্রিয় হতে পারে। যেহেতু বর্ডারিং এলাকা, এই এলাকায় কোন জায়গা থেকে বাংলাদেশ এমনি অশান্ত আছে, বাংলাদেশ থেকে কিভাবে এখানে বাংলাদেশ আর পশ্চিমবাংলার সরকার প্রায় একই জায়গা, একই আছে, সবই ইসলামিক সরকার হয়ে গেছে। সেখানে কার কত ইনভলভমেন্ট আছে, এটা একটা বড় প্রশ্ন আছে। এটা এই লেভেলের পুলিশ, যে লেভেলে পুলিশ এদেরকে প্রোটেকশন দিচ্ছে, এখানে বড় লেভেলে এজেন্সি যদি ইনকোয়ারি না করে তাহলে কিন্তু খুব কঠিন হয়ে যাবে এখানে মানুষ বাঁচা। কোনো পরিত্যক্ত ঘর নেই। আপনাকে আমি বলছি, ওখানে এংলো ইন্ডিয়া জুট মিলের লাইন আর জেজেআই লাইন আপনি সার্চ করে যদি এজেন্সি এসে, পুলিশ করবে না, তো দালাল, একদম 200% তৃণমূলের দালাল এরা। সার্চ করলে মানে অস্ত্রের ভান্ডার পাওয়া যাবে ওখানে। বললাম তো, এংলো ইন্ডিয়া লাইন গুলোতে যে ঘরগুলো খালি পড়ে আছে, যে ঘরগুলোতে লোক থাকে না, আপনি যদি দেখবেন ওখানে তালা বন্ধ করে রেখে দিয়েছে। আর রাত্রিবেলা এদের তাণ্ডব। তিনসুতিয়া লাইন, এংলো ইন্ডিয়া লাইন, জেজেআই লাইন অস্ত্রের ভান্ডার হয়ে গেছে। পুরো ইসলামিক কান্ট্রি হয়ে গেছে একটা। ওখানে বাইরে থেকে সব মুসলিম ক্রিমিনালরা আসছে, ওখানে বম বানাচ্ছে। একটা কুটির উদ্যোগের মতো, যেরকম নৈহাটিতে একটা কুটির উদ্যোগ আছে, কুটির শিল্প হয়ে গেছে। এখান থেকে বম বানিয়ে বিক্রি হয়। অপরদিকে এদিন গোটা ঘটনা জানার পর স্থানীয় তৃণমূল নেতা তথা ভাটপাড়ার পৌরসভার উপপৌর প্রধান দেবজ্যোতি ঘোষ পুলিশকে অনেক ধন্যবাদ জানিয়েছেন। পাল্টা দাবি, এই তাজা বোমাগুলি বিজেপি নাকি মজুত করেছিল। পুলিশকে প্রথমেই ধন্যবাদ দেবো আর্মস ওয়েপন্স রিকভারি করার জন্য। পুলিশের কাজ করছে, সফলভাবে করছে, ধন্যবাদ জানাবো। এবার কারা রাখলো, দেখুন দুটো অ্যাঙ্গেল হতে পারে। একটা 2019-এ ভাটপাড়ায় ভারতীয় জনতা পার্টি ব্যারাকপুর লোকসভায় জেতার পর যে অশান্তির পরিবেশ তৈরি করেছিল, সেখানে আর্মস ওয়েপন্স প্রচুর পরিমাণে মজুত করেছিল, সেটা একটা অ্যাঙ্গেল হতে পারে। আর আরেকটা অ্যাঙ্গেল, এই ভোটের সময় এবং ভোট পরবর্তী সময় ভারতীয় জনতা পার্টি অস্ত্র এবং আর্মস ওয়েপন্স মজুত করে থাকতে পারে। পায়ের তলায় মাটি নেই বলেই তো অস্ত্রের মাধ্যমে বেঁচে থাকার চেষ্টা করছি। পায়ের তলায়, যেমন আমাদের পায়ের তলায় মাটি আছে, আমরা স্লোগান দিচ্ছি, আমাদের স্লোগান হচ্ছে ব্যারাকপুরে গুন্ডার রাজ খতম করতে হবে। দুই রাজনৈতিক দলের চাপান উত্তরে যেন নাভিশ্বাস উঠছে ওই অঞ্চলের বাসিন্দাদের। একাধিক অস্ত্র মজুতের সঙ্গে সঙ্গে মানুষের ওপরে হামলার খবর একাধিকভাবে মিলেছে দীর্ঘদিন ধরে। কবে যে ভাটপাড়া শান্ত হবে সেদিকেই তাকিয়ে গোটা এলাকার মানুষ। ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স।